তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। কোরআনে আছে, আল্লাহ বলে জাহান্নামীদেরকে আগুনের মধ্যে তেলাপিয়া মাছ, কই মাছ যেভাবে এক পিঠ করে চাপ দিয়া দিয়া গরম তেলের মধ্যে ভাজা হয়, খোদার কসম কোরআনে আল্লাহ বলছে জাহান্নামী তোর চেহারা দুই গাল দুই দিকে এভাবে চাপ দিয়া দিয়া আগুনের মধ্যে জ্বালানো। তালফাহু ওয়ুজুহাহুমুন নার, চেহারাটা জাহান্নামের আগুনের মধ্যে এভাবে ওলট পালট করে চাপ দেওয়া হয়। ওয়াহুম ফিহা কালিহুন, আল্লাহ বলে জাহান্নামের চেহারাটা বিভৎস কালো হয়ে যাবে। আর চিৎকার দিয়ে জাহান্নামী বলবে রব্বানা আখরিজনা ফিহা, মাওলা একটা বারের জন্য জাহান্নাম থেকে আমাকে বের করে দেন, আমি আর পারছি না মাওলা, আমি আর পারছি না মাওলা, আমি আর পারছি না মাওলা। আল্লাহ তাআলা বলবেন বান্দা আমি তো তোমাকে সুযোগ দিয়েছিলাম, আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দাও পাঠাইছিলাম, হায়াতও দিয়েছি আমল করার জন্য। কত ইমাম, কত আলেম, কত আউলিয়া, কত বুজুর্গ, কত পীর, কত মাশায়েখ, কত ওয়াইজ, কত বক্তা, কত ইমাম, কত খতিব, কতজনকে দিয়েই তো আমি তোমার কাছে আমার কথাগুলো পৌঁছাইছিলাম। পৌঁছাইছিল কিনা? আল্লাহ বলেন কারো কথাই তো পাত্তা দিলা না, আজকে আর ছাড় দেওয়া হবে না। নাফরমান তখন বলবে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, জাহান্নামী বলবে আল্লাহ আমার বড় মন্দ কপাল, আমার কপাল মন্দ। অকুন্না কওমান দাল্লিন, আমি বড় পথভ্রষ্ট, আমি বড় নাফরমান সম্প্রদায়ের সাথে ছিলাম, আল্লাহ ভালো মানুষ পাই নাই, উপযুক্ত সঙ্গী পাই নাই, দুশ্চরিত্র নাফরমানদের সাথে উঠা বসা করে আজ আমার কপাল মন্দ করে ফেললাম। মনে পড়বে সেদিন দোস্ত, ওই অসৎ বন্ধুর কথা মনে পড়বো, যেন দুজনে মিললে যে মুচ্ছ একলা খারাইয়া উলঙ্গ ছবি দেখছো, নর্তকীর নাচ দেখছো, তোমার মোবাইলে এমবি আসিল না, হেইতে তো তার এমবি দিয়া তোমারে উলঙ্গ ছবি দেখাইছে, ওই জানোয়ারের কথা সেদিন মনে পড়বে। আর এই বন্ধুদের কথাও মনে পড়বে যারা তোমারে আল্লাহর দিকে ডাকছে। হ্যাঁ, কুন্না কওমান দাল্লিন, জাহান্নামী বলবে আল্লাহ আমি পথভ্রষ্ট মন্দ লোকদের সঙ্গী ছিলাম, ভালো মানুষ পাই নাই, এজন্য বরবাদ হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, এই জন্য মন্দ নসিব হয়ে গেলাম। আবার বলবে জাহান্নামী মাওলা দেন না, একটা সুযোগ দিয়ে দেন, একটা বার দুনিয়ায় ফেরত যেতে দেন। এভাবে বারবার যখন চিৎকার করবে, কোরআনুল কারীমে আল্লাহ পাক শুনাইছেন বারবার জাহান্নামী যখন বাঁচতে চাইবে, দুনিয়ায় ফেরত যেতে চাইবে, সর্বশেষ আল্লাহ বলবেন কালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ বলবে বেঈমান তুই জাহান্নামেই পড়ে থাক আর একটা শব্দ করবি না, ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না। আল্লাহর কসম তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে রব্বুল আলামিন যখন কোনো জাহান্নামীকে বলবে আর কথা বলবি না, তখন আর জবান দিয়ে কোনো শব্দ বের হবে না, বরং মানুষগুলো তখন কুকুর আর গাধার মতো চিৎকার করতে থাকবে। আল্লাহ আমাকে মাফ করে দেয়, আল্লাহ মাফ করে দেয়। আমার বন্ধু, আমি চেষ্টা করলাম হৃদয়ের সবটুকু দিয়ে, অনুভূতির সবটুকু দিয়ে বললাম ফিরতে হবে, কোনো দলাদলির দরকার নেই, কোনো পক্ষে বিপক্ষে না, না না দোস্ত, সবাই মিলে জান্নাতি হই। কি বলে মিলেমিশে কি হই? মিলেমিশে জান্নাতি হই, মিলেমিশে আল্লাহকে রাজি করি, আল্লাহকে রাজি করি, নিজেদের মধ্যে ঝগড়া না করি, মিলেমিশে প্রত্যেকে ডাকে, একজন আরেকজনকে বলে, একজন আরেকজনকে বলে, যে যাকে পারে বলে, ফিকির করলে সম্ভব। ওই যে ফিকির মান আমার মাকসুদ ভাই, এই যে লাকসামের এক ব্যবসায়ী ভাই আসছে আমার লগে, সারাদিন ফিকির করে কারে বদলানো যায়, কারে ফেরানো যায়, আল্লাহ তৌফিক দান করে। আরো আসছে, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কলিজায় যে যেখানে থাক, যে যেখানে থাক, প্রত্যেকের জায়গা থেকে
সবাই বক্তা হইতে হবে, সবাই ওয়াইজ হইতে হবে, এটা জরুরি না, কিন্তু আল্লাহর কথা সবাই বলতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর কথা বলবে কে কে? আমি বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, জোরসে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। আমরা ফিরতে হবে, নাহলে আমাদের উপরে বড় সড় মুসিবত আসবে। 180 কোটি মুসলমান, 57টি মুসলিম রাষ্ট্র, এরপরেও ইসরায়েলের ইহুদি 1 কোটি না। সর্বোচ্চ জরিপ হলো ইসরায়েলের ইহুদি 97 লাখ অথবা 92 লাখ, 1 কোটি না। 1 কোটির চাইতে কম কাফের ইসরায়েলে আমার ফিলিস্তিনের মা বোন বাচ্চার রক্তে জমিন ভাসায় দিছে। 23 লক্ষ মুসলমান ঘর হারা, 7 লক্ষ বাচ্চা গৃহহারা, সর্বহারা, মা বাপ কিচ্ছু নাই। মুসলমান নিজের লাশ নিজের মাতৃভূমিতে দাফন করতে পারছে না। আমরা নিজে পত্রিকার ছবিতে দেখছি ফিলিস্তিনের মরা লাশ মুসলমানের কুকুর টানাটানি করতেছে। আরে বন্ধু, 180 কোটি মুসলমান আমরা, 57টি মুসলিম রাষ্ট্র আমাদের, অথচ ইহুদিদের কোনো বৈধ রাষ্ট্র নাই। ওরা 1 কোটি না, 1 কোটির চাইতে কম কাফের আমাদের 180 কোটি মুসলমানের আহাজারি, চিৎকার, প্রতিবাদ, বিক্ষোভ, মিছিল, কিচ্ছুকে 2 পয়সার পাত্তা দিচ্ছে না। কেন এমন হেরে গেলাম বাপ? আমরা এত দুর্বল হয়ে গেলাম কেন? আমরা এতটা দুর্বল হয়ে গেলাম কেন? কারণ হইল এটা নিয়ম। মালিকের সাথে সম্পর্ক যখন ছুটে যাবে মোমেনের, পৃথিবীর কেউ আর দাম দিবে না। খোদার কসম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বলে, পরিপূর্ণ ঈমানদার হলে, সবগুলো নেক আমল করলে আমি আমার গোটা সৃষ্টিকে বান্দা তোদের জন্য মহব্বতের ভালোবাসার পাত্র বানিয়ে দেব। কোরআনের আয়াত, সূরা মারিয়ামে আছে। এজন্য বন্ধু ফিরতে হবে, ফিরতে হবে। ইহুদিরা ছাড়বে না, খ্রিস্টানরা ছাড়বে না, কাফের বেঈমান ছাড়বে না। 1947 থেকে আজকে 76 বছর কাশ্মীরের মুসলমান রক্ত দিচ্ছে, শহীদ হচ্ছে, এখনো স্বাধীন হয়নি। 1948 থেকে আজকে 2023, 75 বছর ফিলিস্তিনের মুসলমান ইহুদিদের সাথে যুদ্ধ করছে, এখনো স্বাধীন। 1964 ইংরেজি থেকে 59 বছর এখন পর্যন্ত রোহিঙ্গা মুসলমানরা বার্মার বৌদ্ধদের থেকে নির্যাতিত হচ্ছে, 59 বছর এখনো নিরাপত্তা পায় নাই। এজন্য বন্ধু, কাফের যদি একবার হামলা করে, বেঈমান যদি একবার হামলা করে, এরপরে অনেক দিন লাগবে আরেকবার সোজা হইয়া দাঁড়াইতে। ভুল করো না দোস্ত, জীবন এখানেই শেষ না।